আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজ 21শে জুন 2025। আজকের বিশেষ বিশেষ খবরের মধ্যে হলো ইরান ইসরায়েল অষ্টম দিনের মতো পুরোপুরি যুদ্ধ চলছে। তেল আবিব, হাইফা সহ অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত। এদিকে ইসরায়েল তার বিমান শক্তি দিয়ে ইরানের উপর হামলা করে চলেছে। বিভিন্ন পরমাণু বিদ্যুৎ কেন্দ্র, পরমাণু স্থাপনা, তেল ডিপো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতেও হামলা করে চলেছে। পাল্টা হামলার মধ্যে চলছে বিরতিহীন যুদ্ধ। বিশ্ববাসী তাকিয়ে দেখছে, যুদ্ধ থামানোর কোনো সম্ভাবনা নেই। হয়তো আমেরিকা চাচ্ছে যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক। আমেরিকা তার ইরানের কাছাকাছি সেনাঘাঁটিগুলো দূরে সরিয়ে নিচ্ছে। বাহরাইন, ইরাকের সীমান্তবর্তী যেসব ঘাঁটি ছিল সেগুলো দূরে সরিয়ে নিচ্ছে। তার অর্থ আমেরিকা হয়তো আক্রমণ করবে। সেই আক্রমণের পরিকল্পনা হিসাবে কাছের ঘাঁটিগুলো সরিয়ে নিচ্ছে, কারণ ইরান অলরেডি বলেছে আমেরিকা আঘাত করলে তার ফল ভালো হবে না। ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় যেসব ঘাঁটি আছে, কাছাকাছি ঘাঁটি, সেগুলো দূরে সরে নিচ্ছে। এই যুদ্ধ থামার নয়, আপোষের নয়। ইরান কখনো আপোষ করার জন্য যুদ্ধে নামে না। তাই এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে। যদি পরাজয়ের দ্বারপ্রান্তে যায়, তবুও সেটা দীর্ঘস্থায়ী হবে। গেরিলা যুদ্ধ হবে, যুদ্ধের শেষ হবে না। আফগানিস্তান যেমন হাল ছাড়েনি, আমেরিকাকে তাড়িয়ে ছেড়েছে, ঠিক তেমনি ইরানও হাল ছাড়বে না। যদি কোনো কারণে বিপদ ঘটে, সেই ক্ষেত্রেও আমেরিকাকে ছাড় দেবে না। ভবিষ্যতে যদি ইরান তার পারমাণবিক শক্তি অর্জন করে ফেলে, পরিণতি খারাপ হবে ইসরায়েলের। ইরান এতটাই উদ্বিগ্ন, এই গাজার ফিলিস্তিন, জেরুজালেমে ফিলিস্তিন জাতিগোষ্ঠীর প্রতি যে অত্যাচার করেছে ইসরায়েল, সেটা দেখে মর্মাহত। তার প্রতিশোধ নেওয়ার সুযোগ এলেই সুযোগ নেবে। আর এই সুযোগের অন্যতম চাবিকাঠি হলো পারমাণবিক অস্ত্র। ইসরায়েল যে শক্তির বলে লাফালাফি করে, সেই শক্তি হলো পারমাণবিক শক্তি। আমেরিকার সমর্থন তার যেমন বড় একটা শক্তি, ঠিক তেমনি তার পারমাণবিক শক্তি একটা শক্তি। এই দুই শক্তি নিয়ে ইসরায়েল পৃথিবীর সকলকে ডন কেয়ার করে চলছে। আর সেটাকে প্রতিবাদ করার শক্তি, সাহস পৃথিবীর কোনো দেশ দেখাচ্ছে না। একমাত্র ইরান, যে বুঝে উঠেছে ইসরায়েলকে কীভাবে শায়েস্তা করতে হবে। যেখানে জাতিসংঘ ব্যর্থ, সেখানে ইরান একাই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ইরানের একটা শক্তির দরকার, সেই শক্তি হলো পারমাণবিক শক্তি। ইরান একটি মুসলিম দেশ। মুসলিম দেশের সংখ্যা প্রায় 57-58টি, কিন্তু কোনো মুসলিম দেশ তার পাশে এসে দাঁড়ানোর মতো নেই। ঠিক যেন কারবালার মাঠের মতো। ইমাম হাসান হুসেন যখন যুদ্ধ করছে, তখন যত মুসলিম ছিল তারা যদি এগিয়ে আসতো, তাহলে চিত্র ভিন্ন হতো।
কিন্তু আসেনি, তারা যুদ্ধ করে গেছে, জীবন দিয়েছে। ঠিক তেমনি আজকে স্মরণ হচ্ছে সেই কারবালার প্রান্তের কথা। ইরান একাই যুদ্ধ করে যাচ্ছে, একাই যুদ্ধ করে যাবে ইহুদিদের সঙ্গে। সেই সময় ইয়াজিদের সঙ্গে যেমন হাসান হুসেনের যুদ্ধ ছিল কারবালার মাঠে, ঠিক তেমনি আজকে ইহুদিদের সঙ্গে যুদ্ধ করার দিন এসেছে মুসলিমদের। কিন্তু মুসলিমরা নেই, ইসলাম নেই, আছে শুধু ইরান। আলী খমিনি, আলী খমিনির একাই লড়ে যাওয়ার সিদ্ধান্ত, সেই চিন্তাভাবনা এসেছে কারবালার প্রান্ত থেকে। জীবন দিব, যুদ্ধের মাঠ ছেড়ে যাব না, জীবন দিব, রক্ত দিব, পথ হারাবো না, আত্মসমর্পণ করবো না। আলী বাবা, বিটিভি, ঢাকা।